প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে থার্ড কাউন্সেলিং প্রস্তুতি নিয়ে উঠে আসছে ভেরি আর্জেন্ট সংবাদ আপডেট। অবশ্যই একাধিক তথ্য থাকছে, তাই ভিডিওটিকে আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। সেই বিষয়ে বলা যেতে পারে যে দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রসিডিওর শেষ হওয়ার সাথে সাথেই যে দাবিটা সবথেকে বেশি উঠছে সেটি হচ্ছে তৃতীয় কাউন্সেলিং করার, এবং একবারে করার দাবি আপার প্রাইমারির ক্ষেত্রে তৃতীয় কাউন্সেলিং। তবে এক্ষেত্রে কিছু পরিসংখ্যান গুছিয়ে নেওয়ার দরকার রয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবর, 5 দিন ধরে মোট 2595 জন প্রার্থীর কাউন্সেলিং হওয়ার কথা ছিল, তবে তার মধ্যে অনুপস্থিত থেকেছেন, কাউন্সেলিংয়েও এসে সুপারিশপত্র প্রত্যাখ্যান করেছেন এমন প্রার্থীর সংখ্যাটা কিন্তু 600-রও বেশি। সেই সংখ্যাটা কিন্তু দাঁড়িয়েছে প্রায় 624 জনের কাছাকাছি। সুপারিশপত্র গ্রহণ করছেন 1971 জন। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্রথম দফায় কাউন্সেলিং হয়েছিল 8749 জনের, তাদের মধ্যে সুপারিশপত্র গ্রহণ করছেন বা নিয়েছেন 6680 জন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সুপারিশপত্র 1971 জন। সব মিলিয়ে দুটি দফায় যে মোট পরিসংখ্যান সেটি কিন্তু 8651 জনের কাছাকাছি। কিন্তু দেখা যাচ্ছে মেধা তালিকা অনুযায়ী বাকি প্রার্থী সংখ্যা কিন্তু 2600-র একটু বেশি, এবং তাদের কিন্তু কাউন্সেলিং এখনও বাকি রয়েছে। তো ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট শূন্যপদ থাকবে, কাস্ট ক্যাটাগরিতে এটাই স্বাভাবিক। তো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলেন, 2612 জনের যে কাউন্সেলিং তৃতীয় দফায় একেবারে নিয়ে নেওয়ার দাবি তারা কিন্তু জানাচ্ছেন। তো স্কুল সার্ভিস কমিশনের কাছে তারা তাদের আর্জি বা আবেদন রেখেছেন তৃতীয় দফার কাউন্সেলিং জানুয়ারির প্রথম দিকেই করা হোক, এমনটাই তারা কিন্তু আর্জি রেখেছেন। সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের কথায় যে দ্বিতীয় দফার কাউন্সেলিং অনুপস্থিত প্রত্যাখ্যান করেছেন এমন প্রার্থীর সংখ্যা মোট 624 জনের কাছাকাছি। একজন প্রার্থী অনুপস্থিত থাকলে সেখান থেকে একাধিক শূন্যপদ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই মেধা তালিকায় অপেক্ষমান বাকি সকলের কাউন্সেলিং হওয়া সম্ভব। তাছাড়া মহামান্য আদালত উচ্চ প্রাথমিকের বা আপার প্রাইমারির মেধা তালিকায় থাকা সমস্ত চাকরি প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে হবে, এমনটাই কিন্তু বার্তা। তবে চাকরি প্রার্থীরা জানুয়ারির প্রথমে তৃতীয় দফার কাউন্সেলিংয়ের দাবি জানালেও শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ বা দিনক্ষণ কিন্তু উঠে আসেনি, এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেও কিন্তু কোনো দিনক্ষণ নোটিশ উঠে আসেনি। তবে এ বিষয়ে দপ্তরের সম্মানীয় এক কর্তা যে বিষয়টি জানাচ্ছেন যে সামগ্রিক পরিসংখ্যান খতিয়ে দেখে এসএসসি তৃতীয় কাউন্সেলিংয়ের প্রস্তুতি নিচ্ছে। এই যে দ্বিতীয় কাউন্সেলিং ইতিমধ্যেই শেষ হলো, এবং সেখান থেকে যে সমস্ত শূন্যপদ পড়ে থাকলো, তো সেইগুলো কাস্ট ক্যাটাগরির নিরিখে সমস্তটাই একটা পরিসংখ্যান তৈরি করতে হবে, তারপরেই কিন্তু তৃতীয় কাউন্সেলিং। তো সেই বিষয়ে জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ নাগাদ কোনো খবর আসে কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। নতুন বছরের গোড়াতেই এই তৃতীয় কাউন্সেলিংয়ের খবর এলে সবার জন্যই কিন্তু সেটা সকলের ভালো খবর হবে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।